যাদের ঝাল খাবার পছন্দ তাদের জন্য কোরিয়ান স্টাইলের এই নুডলস একদম বেস্ট একটা আইটেম। আজকের পর্বে আপনাদের সাথে স্পাইসি চিলি গার্লিক নুডলস রেসিপিটা শেয়ার করব। একদম অল্প উপকরণে আর অল্প সময়ে এর থেকে মজার নাস্তা আর হয় না। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি ওয়েলকাম করছি ছোট্ট একটা কুকিং ভিডিওতে। আশা করছি আজকের এই কুকিং ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমত চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পানি দিয়ে আমি গরম করে নিয়েছি। এতে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর কিছুটা পাস্তা দিয়েছি। আপনারা চাইলে পাস্তাটা ইগনোর করতে পারেন, আমার কাছে পার্সোনালি ভালো লাগে যার কারণে আমি পাস্তা দিয়েছি। তো পাস্তাটা বেশ কিছুক্ষণ বয়েল হওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি নুডলসটা একটু পরে দিবেন, কারণ হচ্ছে পাস্তা বয়েল হতে একটু সময় লাগে, যার কারণে আমি আগে দিয়ে দিয়েছি। পাস্তাটা আমি পানির সঙ্গে ধুয়ে একদম স্ট্রেনারে উঠিয়ে নিয়েছি। একদম নর্মাল যে পানি সেটার সঙ্গেও ধুয়ে নেবেন। তারপরে এখানে একটা সস বানিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি সয়া সস, টমেটো সস আর 1 চামচের মতো দিয়েছি চিনি আর হালকা একটু পানি দিয়ে এখানে এই সসটা আমি মিক্সড করে নিব। আপনারা চাইলে কিছুটা চিলি সসও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার কাছে চিলি সসটা ছিল না, যার কারণে আমি স্কিপ করেছি। তো সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। তারপর এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও একটা ডিম দিতে পারেন, আমার জন্য একটাই বেস্ট, যার কারণে আমি একটা দিয়ে দিয়েছি। তো তারপরে এখানে দিয়ে দিয়েছি লবণ আর একটু চিলি ফ্লেক্স সেটা দিয়ে এই ডিমটাকে খুব সুন্দরভাবে আমি ফ্রাই করে নেব, একদম সুন্দর কুচি কুচি করে। এটা খুব বেশি ফ্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে। আপনারা যত পারবেন একটু সফট রাখার জন্য তাড়াতাড়ি করে নামিয়ে ফেলবেন। তো আমি এই পর্যায়ে নামিয়ে ফেলছি। আর এইভাবে এই নুডলসটা রান্না করলে কিন্তু খেতে খুব মজা হয়। আমার কাছে পার্সোনালি কোরিয়ান যত রকমের খাবার আছে খেতে ভালো লাগে, আর এটাও আমি ট্রাই করেছি এর আগে বেশ কয়েকবার। আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। ডিমটা উঠিয়ে নেওয়ার পর ওখানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। তারপর রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিবেন আর একটু মরিচ কুচি দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ কুচি। আর আমি যে সসটা বানিয়েছি সেই সসটা এখানে এই পর্যায়ে দিয়ে দিয়েছি। তারপর একে একে এখানে দিব চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এটা বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন, আপনারা ঝাল কী পরিমাণে খাবেন সেই পরিমাণে দিবেন। তারপরে এখানে যে নুডলসের ভিতরে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর কিছুটা আমি এক্সট্রাভাবে ম্যাগি নুডলসের যে ম্যাজিক মশলাটা সেটা দিয়ে দিয়েছি। এটা দিলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে, যার কারণে আমি দিয়ে দিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে পাস্তা, নুডলস, ডিম যে ফ্রাই করে রেখেছি এটা দিয়ে জাস্ট কিছুক্ষণের জন্য একটু অল্প জালে আমি একটু ভেজে নিব। খুব বেশি করতে যাবেন না, তাহলে কিন্তু একবার ড্রাই হয়ে যাবে। আমি খুব অল্প 2 মিনিট বা 1 মিনিটের মতো এইভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার নুডলসটা একদমই রেডি। আর এটা খেতে যে কি পরিমাণ মজা হয়, এর লুকিং দেখে বুঝতে পারছেন। আমার কাছে এরকম ঝাল ঝাল নুডলস খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা কিন্তু খুব অল্প সময়েই তৈরি করা হয়ে যায়, কোনো ঝামেলা নেই। আপনারা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন যে এই নুডলসের টেস্টটা কেমন হয়েছে। আর যারা যারা ট্রাই করে ফেলেছেন তারা তো করেই ফেলেছেন। তো আমার এই কুকিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।